আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অপারেশন এপিক ফিউরিতে নিহত খামেনিয়ের মেয়ে জামাতা নাতি। দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা, শোকের মধ্যে আবারও বিস্ফোরণ তেহরানে। খামেনিয়েকে হত্যা, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। ইরানে অন্তর্বর্তী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের পরিষদ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অপারেশন এপিক ফিউরিতে নিহত খামেনির মেয়ে জামাতা নাতি। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত আকস্মিক এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম এমন একটি ঘটনার সাক্ষী হল পুরো বিশ্ব, যেখানে একটি সুনির্দিষ্ট এবং অত্যন্ত গোপনীয় অভিযানের মাধ্যমে এই হাই প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং বিশ্লেষকদের মতে এই ধরনের একটি ঘটনা কেবল একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ কাঠামো জুড়ে নয়, বরং পুরো বৈশ্বিক কূটনীতির ময়দানে এক বিশাল শূন্যতা এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে এই অপারেশন এপিক ফিউরি নামক অভিযানটি অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা এবং অত্যাধুনিক প্রযুক্তিগত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এর পেছনে থাকা শক্তিগুলোর প্রযুক্তিগত সক্ষমতা এবং গোয়েন্দা নেটওয়ার্ক কতটা সুদূরপ্রসারী। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক সম্প্রদায় এক প্রকার স্তম্ভিত হয়ে পড়েছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ এই ধরনের ঘটনা যে কোনো মুহূর্তে একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিরতার দিকে মোড় নিতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই ঘটনার পর ওই নির্দিষ্ট অঞ্চলের ক্ষমতার ভারসাম্য ঠিক কোন দিকে এগোবে এবং এটি ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা গভীর প্রভাব ফেলবে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের ব্যক্তিগত এবং পারিবারিক স্তরের ক্ষতি যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাথে যুক্ত থাকে তখন তার প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো জাতির মনস্তত্ত্বে এক গভীর প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক শেয়ার বাজার এবং বিশেষ করে জ্বালানি তেলের বাজারেও এক ধরনের নার্ভাসনেস বা অস্থিরতা তৈরি হয়েছে, কারণ বিনিয়োগকারীরা সবসময়ই মধ্যপ্রাচ্যের যে কোনো বড় ধরনের পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে থাকেন। দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা। আন্তর্জাতিক বিমান চলাচল এবং বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা এবং সাপ্লাই চেইনে এক বিশাল ধাক্কা দিয়েছে। আপনারা জানেন যে দুবাই বিমানবন্দর কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলোর একটি, যেখানে প্রতিদিন বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মানুষ যাতায়াত করে এবং হাজার হাজার টন কার্গো পরিবাহিত হয়। এই হামলার খবরের পরপরই সেখানে এক নজিরবিহীন আতঙ্ক এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার ফলে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা ডাইভার্ট করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং হাজার হাজার সাধারণ যাত্রী যারা হয়তো ছুটি কাটাতে বা ব্যবসায়িক কাজে ভ্রমণ করছিলেন তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এই ঘটনাটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থাপনার উপর আক্রমণ নয়, বরং এটি সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির একটি স্পষ্ট এবং উদ্বেগজনক বহিঃপ্রকাশ, যা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এক বিশাল অশনি সংকেত। আন্তর্জাতিক এভিয়েশন অথরিটি এবং বিভিন্ন দেশের সরকার তাৎক্ষণিকভাবে তাদের নাগরিকদের ওই অঞ্চল দিয়ে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, এবং অনেক এয়ারলাইন্স বাধ্য হয়ে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘতর ও ব্যয়বহুল পথ ব্যবহার করছে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্বব্যাপী বিমান ভাড়ার ওপর। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় দুবাইয়ের মতো একটি সুরক্ষিত এবং বাণিজ্য বান্ধব শহরে এমন একটি ঘটনা বৈশ্বিক বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে বড় ধরনের ফাটল ধরাতে পারে। শোকের মধ্যে আবারও বিস্ফোরণ তেহরানে। একটি জাতির জন্য এর চেয়ে কঠিন এবং বেদনাদায়ক সময় আর কি হতে পারে,
যখন পুরো দেশ তাদের শীর্ষ নেতাদের হারানোর গভীর শোকের চাদরে আবৃত, ঠিক তখনই রাজধানীর বুকে এমন একটি আকস্মিক এবং বড় ধরনের বিস্ফোরণের ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মাত্রাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তেহরানের মতো একটি ঘনবসতিপূর্ণ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে এই ধরনের ঘটনা কেবল অবকাঠামোগত ক্ষতিই করে না, বরং এটি একটি জাতির মানসিক দৃঢ়তার উপরও চরম আঘাত হানে, বিশেষ করে যখন সেই জাতি ইতিমধ্যেই একটি জাতীয় শোক পালনের প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকর্মীরা চরম প্রতিকূলতার মধ্যেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কাজ শুরু করেছেন। তবে এই ঘটনার পেছনের মূল কারণ সম্পর্কে এখনও কোনো সুস্পষ্ট এবং আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, যা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের জল্পনা-কল্পনা এবং গুজবের জন্ম দিচ্ছে। অনেকেই এই বিস্ফোরণকে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার একটি ধারাবাহিক অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর একটি বড় ধরনের দুর্বলতা বা দুর্ঘটনা হিসেবেও বিবেচনা করছেন। তবে আসল সত্যটি বের করে আনতে একটি নিরপেক্ষ এবং বিস্তৃত তদন্তের প্রয়োজন। এই মুহূর্তে তেহরানের সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো চরম চাপের মুখে কাজ করছে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। খামেনিকে হত্যা, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের। বৈশ্বিক রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা পুরো বিশ্বের গতিপথ পরিবর্তন করে দেবার ক্ষমতা রাখে, এবং একজন শীর্ষ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতার এমন আকস্মিক অবসান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক মাত্রার উত্তাপ ছড়িয়েছে যা বিগত কয়েক দশকে আর কখনো দেখা যায়নি। এই ঘটনার পরপরই রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে যে চরম প্রতিক্রিয়া এবং ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক পাল্টা জবাব দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি বৃহত্তর সংঘাতের প্রবল আশঙ্কা তৈরি করেছে। কারণ এই ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের পরিণতি কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই ঘোষণার সাথে সাথেই আমরা দেখতে পেয়েছি যে বৈশ্বিক শেয়ার বাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে, তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন কিভাবে এই চরম উত্তেজনা প্রশমন করা যায় এবং একটি সম্ভাব্য মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করা যায়। রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই শূন্যতা কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং এটি ওই নির্দিষ্ট রাষ্ট্রের মতাদর্শগত এবং কৌশলগত নীতিতে একটি বিশাল পরিবর্তন আনতে পারে, যা তাদের মিত্র এবং প্রতিপক্ষ সবার জন্যই নতুন করে হিসাব নিকাশ করার প্রয়োজনীয়তা তৈরি করেছে। এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে সাধারণত দেখা যায় যে দেশগুলো তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং সাধারণ নাগরিকরা একটি আসন্ন যুদ্ধের আশঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করতে শুরু করে। ইরানে অন্তর্বর্তী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের পরিষদ। যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব হঠাৎ করে শূন্য হয়ে যায়, তখন একটি সাংবিধানিক এবং শাসনতান্ত্রিক সংকট এড়াতে দ্রুততার সাথে রাষ্ট্রীয় কাঠামো সচল রাখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, এবং ঠিক সেই প্রেক্ষাপটেই এই ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং জরুরি পরিস্থিতিতে নির্বাহী, আইন এবং বিচার বিভাগের প্রধানদের সমন্বয়ে এমন একটি পরিষদ গঠন করা হয় যাদের মূল দায়িত্ব থাকে রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করে জনগণের মতামতের ভিত্তিতে স্থায়ী নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন পরিষদের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। একদিকে যেমন তাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে দেশের পররাষ্ট্রনীতি এবং চলমান কূটনৈতিক সংকটগুলো অত্যন্ত শক্ত হাতে এবং বিচক্ষণতার সাথে মোকাবিলা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়টি যে কোনো জাতির জন্যই অত্যন্ত স্পর্শকাতর, কারণ ক্ষমতার
এই ট্রানজিশন বা পালা বদলের সময় অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল বা ক্ষমতার দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠার একটি প্রবল সম্ভাবনা থাকে যা দেশের অখণ্ডতা এবং ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে এই পরিষদের পদক্ষেপগুলোর দিকে। তারা দেখতে চাইছে যে এই কঠিন এবং শোকাবহ সময়ে প্রশাসন কতটা সফলভাবে তাদের নিত্য প্রয়োজনীয় সেবাগুলো নিশ্চিত করতে পারে এবং দেশের সীমানা সুরক্ষিত রেখে একটি স্বচ্ছ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।